তো 24 ঘন্টা কেটে যাওয়ার পরেই আজকে সকাল থেকে আমি মন খুলে হাসতে পারছি, মন খুলে কথা বলতে পারছি। আমার লাইফে এই ফার্স্ট বার এরকম স্ক্যাম হতে যাচ্ছে। সো হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যামিউজিং রিয়াঙ্কা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি কালকের তুলনায়। কালকে যা বড় স্ক্যাম হয়ে যাচ্ছিল আমার সাথে, সিরিয়াসলি আমি জাস্ট শকড হয়ে গিয়েছিলাম। ঠিক আছে, আমার লাইফে এই ফার্স্ট বার এরকম স্ক্যাম হতে যাচ্ছিল, তো খুব জোর বাঁচা বেঁচে গিয়েছি ঠাকুরের আশীর্বাদে। তো 24 ঘন্টা কেটে যাওয়ার পরেই আজকে সকাল থেকে আমি মন খুলে হাসতে পারছি, মন খুলে কথা বলতে পারছি। তাই জন্য ব্লগটা স্টার্ট করলাম। তোমাদেরকে এই ব্লগেতে আমি সবটা শেয়ার করব বলে, যাতে এরকম স্ক্যাম কারোর সাথে না হয়। তো এটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আমার ইনস্টাগ্রামে 1 লাখ ফলোয়ার্স, মানে 100K ফলোয়ার্স কমপ্লিট হয়নি, হবে, আজকে হয়ে যাবে। তো সেই জন্য আমি ভীষণ 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 অনেক ভীষণ অনেক ভীষণ অনেক ভীষণ হ্যাপি। তো তার জন্য আমি ব্লগটা স্টার্ট করেছি। তো আজকে সারাদিন কি করব না করব সবটা তোমাদের দেখাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, কিন্তু তার আগে তোমাদের সাথে স্ক্যামের যে বিষয়টা আমি সেটা আগে এক্সপ্লেন করি, চলো। সো গাইজ, রাত তখন 3:18, মানে আমি এটা বলছি 17 তারিখ রাত 3:18 সময়, মানে 16 তারিখ রাত 12টার পর যে 17 তারিখ পড়ছে, সেই রাত 3:18 একটা আমার কাছে মেল এসছে। আমি তো তখন নিদ্রাতে ছিলাম, গভীর নিদ্রাতে ছিলাম। তো আমার ফোনেতে একটা মেল আসে, যে কীরকম মেলটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমাদের বুঝতে সুবিধা হওয়ার জন্য, আর আমি এখানে পড়েও দিচ্ছি। তো গাইজ, আমাকে মেলটা করা হয়েছে এরকম একটা ইমেল আইডি থেকে, Instagram copyright help 0@gmail.com, এরকম একটা মেল থেকে, মেল আইডি থেকে আমাকে মেল করা হয়েছে যে হ্যালো, a rule violence has been detected in your account. Your account will be closed within 24 hours unless an objection is made. If you think this is an error, please provide feedback, open the objection form and complete the steps. Thanks for Meta বলে নিচে একটা ফর্মের লিঙ্কও দেওয়া আছে। মানে বলতে চাইছে যে আমার অ্যাকাউন্টে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটা নাকি কপিরাইট ভায়োলেন্স ডিটেক্ট করা সম্ভব হয়েছে। তো সেটা যদি আমি, মানে আমার যদি মনে হয় যে এটা ভুল, তো আমাকে এখানে অবজেকশন দিতে হবে এই ফর্মে ক্লিক করে। মানে এখানে তোমার ইউজার নেম, পাসওয়ার্ড সব কিছু চাইবে, তো দিতে হবে। আর যদি না দিই 24 ঘন্টার মধ্যে আমার অ্যাকাউন্টটা ক্লোজ করে দেওয়া হবে। ঠিক আছে, তো এই যথারীতি সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমি ভিডিও পোস্ট করি ইনস্টাগ্রামে। ভিডিও পোস্ট করার পর আমি অ্যাজ ইউজুয়াল আমার এই ফোনেতে আমার মেল আসে। তো মেলটা আমি চেক করছি, যে ওপরে নোটিফিকেশান এসছে। তো আমি মেলটা খুলে দেখছি এরকম একটা মেল এসছে। যথারীতি একজন নতুন ক্রিয়েটারের কাছে এরকম একটা ইনস্টাগ্রাম কপিরাইটের মেল আসা মানে প্রথমেই সে প্যানিক হয়ে যাবে, সিরিয়াসলি। মানে আমি সিরিয়াসলি প্রথমে এই জিনিসটা দেখে খুব বেশি ভয় পেয়ে গেছিলাম। তারপর আমি তাকে আমার এক বন্ধুকে ফোন করি প্রথমেই। তো তাকে ফোন করি, তাকে স্ক্রিনশট পাঠাই যে ভাই এরকম হয়েছে। যথারীতি আমি কাঁদছি অঝরে সকালবেলা। তো আমি পাঠাই, তো সে দেখে বলে যে এটা তো ফেক। মানে দেখ, আমাকেই সে বললো প্রথমে যে দেখ, এখানে এখানে যে মেলটা থেকে মেল এসছে সেই মেলটাই ভুল ছিল। মানে মেলের যে মেল আইডিটা সেটা পুরো ভুল ছিল, বানান ভুল। ইনস্টাগ্রামের $T, কপিরাইটে $T, হেল্পে HEIP হেল্প বানান। তো এই জিনিসগুলো না আমি প্রথমে লক্ষ্য করিনি, মানে আমি প্রথমে ওটা দেখে না প্যানিক করে গিয়েছিলাম। তো সে আমাকে দেখালো যে এরকম ভুলভাল মেল আইডি হাতে বানানো দেখা যাচ্ছে। আর আমার আরেকটা জিনিস একদম মাথায় আসেনি, এটা যে আমার মেলটা এসেছিলো এটা আমার বিজনেস ইমেলে এসেছিলো, মানে যেখানে আমার কোলাবোরেশনের মেল ঢোকে সেই মেলেতে আমার এসেছিলো, এটা আমার রিয়েল মেলেতে আসেনি কিন্তু। তো এই জিনিসটা আমি বুঝতে পারিনি প্রথমে। আমি এত গবেট, মানে কি বলবো, আমি প্রথমে এইগুলো ভেবেই দেখিনি। তো যাই হোক, আমি এরকমভাবে জিজ্ঞাসা করলাম তাকে। আমার দাদা কম্পিউটারে অনেক কিছু কাজ জানে, তো তাকে জিজ্ঞাসা করলাম, আমার দিদিকে জিজ্ঞাসা করলাম। তো সবাই এক কথাই বললো যে এটা ফেক, ভয় পাওয়ার কোনো দরকার নেই। তাও মনের মধ্যে, তোমরা বুঝতেই পারছো, মনের মধ্যে একটা মানে ভয় কাজ করছিল যে যদি কিছু হয়ে যায়, যদি 24 ঘন্টার মধ্যে যদি আমার আইডিটা সত্যিই মানে হ্যাক হয়ে যায়, যদি আমার কাছে আইডিটা আমি ফেরত না পাই আর কখনো। তো বহুত মানে ভয়, টেনশন সারা দিন কালকে আমার, মানে কি বলবো, টেনশনে দিন কেটেছে। তো এই মেলটা এসেছিলো, এটা অ্যাকচুয়ালি বলবো ফেক, মানে কোনো হ্যাকারের কাজ হবে ছোট, মানে এটা কোনো হচ্ছে অশিক্ষিত হ্যাকারের কাজ। কারণ অশিক্ষিত কেন বলছি, তুই ভাই হ্যাক করতে চেয়েছিস, ঠিক আছে, তুই এখানে ভুলভাল একটা বানান ভুল সম্পূর্ণ, মানে কতটা অশিক্ষিত দেখো।
হেল্প বানান HEIP, ঠিক আছে, মানে এর থেকে বড় অশিক্ষিত আর কি হতে পারে জানি না। তো এরকম একটা ভুলভাল মেল আইডি। তারপর ডিপিটা দেওয়া ছিল একটা এডিট করা ইনস্টাগ্রামের লোগো, ঠিক আছে, মানে যেটা দেখে তুমি বুঝতে পারবে। আমি ওগুলো তো কিচ্ছু প্রথমে চেক করিনি। থার্ডলি হচ্ছে মেয়েটার কোনো ইয়ে ছিল না, মানে লোগো ছিল না মেলটাতে, ঠিক আছে, মানে কোনো প্রফেশনাল হ্যাকারের এটা কাজ নয় একেবারেই। তো যার জন্য আমি মানে অনেক জোর বাঁচা বেঁচে গেছি। না হলে আমি সত্যি আমি আরও কেন ভয় পেয়েছি গাইজ, কারণ এখানে যে ফর্মটা দেওয়া আছে এই ফর্মেতে আমি ক্লিক করেছিলাম একবার, ঠিক আছে, ক্লিক করতে ক্রোমের অপশান আসছে যে ক্রোম থেকে আমি খুলতে চাই না ব্রাউজার থেকে খুলতে চাই, এরকম অপশান এসেছিলো। তো আমি ক্রোম থেকে মানে ট্যাপ করব কি হাত লেগে গেছিলো, মানে আমি ট্যাপ করতে চাই না, হাত লেগে গেছিলো, হ্যাং করবে, মানে তখন অনেক নোটিফিকেশান ঢুকছিলো, তো হাত লেগে গেছিলো। ওখানে পাসওয়ার্ড টাসওয়ার্ড অনেক কিছু চাইছিলো, আমি ভয়তে অফ করে দিয়েছি তাড়াতাড়ি করে। তারপরে বন্ধুটাকে সব স্ক্রিনশট পাঠালাম, সবাই বললো যে না লিঙ্কে কোনো ট্যাপ করবি না, কিছু চাইলে দিবি না, লিঙ্কে কোনো ট্যাপই করবি না, আর মেলটাকে আগে তুই ডিলিট কর। মানে সবাই বলে যে মেলটাকে নাহলে হাত ফাত লেগে ওপেন হয়ে যেতে পারে, তাই জন্য মেলটাকে আমি পুরো উড়িয়ে দিলাম, ডিলিট করে দিলাম। আর আমার তাও মানে সব কিছু করে দিলাম, গুগল পাসওয়ার্ড চেঞ্জ করে দিলাম, ইনস্টাগ্রাম পাসওয়ার্ড চেঞ্জ করে দিলাম, ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ করে দিলাম। তো বেসিক্যালি সব কিছুর পাসওয়ার্ড চেঞ্জ করার পরেও আমার ভীষণ ভয় করছিল যে 24 ঘন্টা না কাটলে আমি শিওরিটি দিতে পারছি না যে কী হবে না হবে। আজকে সকালবেলা উঠে দেখছি আমার আইডিতে कुछ भी प्रॉब्लम नहीं है, মানে कुछ भी प्रॉब्लम নেই, ঠিক আছে, মানে আমি সকালবেলা অ্যাজ ইউজুয়াল যেমন ভিডিও পোস্ট করি, 9টার সময় ভিডিও পোস্ট করেছি, সব কিছু সব একদম ঠিক আছে। আর যদি কপিরাইট আসতো না তাহলে আমার ইনস্টাগ্রামে একটা মানে নোটিফিকেশান আসতো যে আমার কোনো ভিডিওতে কপিরাইট পড়েছে কিনা, কিন্তু সেসব কিচ্ছু আসেনি। এখন আমার আইডিটা একদম সেফ আছে, ঠিক আছে। তো তোমাদের সাথে যদি এরকম কোনো স্ক্যাম হয় একদম কোনো লিঙ্কে ট্যাপ করবে না, তো কেউ লিঙ্কে ট্যাপ করবে না বা পাসওয়ার্ড ইউজার নেম কিচ্ছু চাইলে দেবে না, ঠিক আছে। মানে এই হ্যাকিংটা এখন সবার হচ্ছে, বড় বড় ইউটিউবার থেকে শুরু করে বড় বড় সেলিব্রিটি থেকে শুরু করে ছোটোখাটো সবার হচ্ছে, ঠিক আছে। তো যথারীতি আমার 24 ঘন্টা পুরো কেটে গেছে, কিচ্ছু হয়নি আমার আইডিতে, একদম সেফ আছে, অল ইজ ওকে। তো আমি আশা করব খুব সতর্ক থাকার, এরকমটা যেন আর রিপিটেশন না হয় আমার ক্ষেত্রে বা কিছু। তো তোমরাও চেষ্টা করো, তোমরাও সাবধানে থেকো, এই স্ক্যামিংয়ের হাত থেকে বাঁচো। তো এরকম স্ক্যাম যেন না তোমাদের সাথে কেউ করতে পারে, খুব সাবধানে থেকো, ওকে। দুঃখের পরই সুখ আসে, তেমনি খারাপের পরেই ভালোটা আসে। যখন কোনো কিছু তোমার সাথে খারাপ হবে তাহলে ভেবে নিও তারপরে কিন্তু ভালো জিনিসটা আসছে। তাই ধৈর্য রেখো, বিশ্বাস রেখো, সবটা সুন্দর হবে। তো গাইস আমার ইনস্টাগ্রামে 100K কমপ্লিট হয়ে গেছে, সরি 100K কমপ্লিট হয়ে গেছে। তো তার জন্য এটা তোমাদের জন্য, তোমার মাঝারে রাখিব, ছেড়ে দেব না, ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, খেপা ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, না না ছেড়ে দেব না, এরকম ভাবে আরো সাপোর্ট করো, ছেড়ে দেব না।